তো এই মহিলাটার ভিডিও তো সবাই অনেক কেউ দেখেছেন। তা আজকে আমি এনার সব মুখোশ খুলে দেবো, কেন রাস্তায় গিয়ে এরকম অত্যাচার করছে, কেন রাস্তায় গিয়ে এরকম ব্যবহার করেছে, এমনকি আমাদের ভারতীয় জনতা পার্টিকে কীভাবে অভিশাপ দিচ্ছে। ভিডিওটা ভালো করে দেখো, তারপর আমি এর মুখোশ খুলছি। আর ভিডিওটা পারলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চলো ভিডিওটা দেখো, তারপর আমি একটা ভিডিও দেখাচ্ছি। জিনিসের দাম বাড়ছে, পেটে লাথি মারছে, মাথায় লাথি মারছে, সর্বসাধারণের চোখের জল ওদের সহ্য হবে না। আমি বিধবা মানুষ বলছি, ওদের সহ্য হবে না। তো আপনারা ভাবছেন এই মহিলাটা এরকম রাস্তাঘাটে করছে কেন? সত্যি হয়তো ওর টাকার খুব দরকার পড়েছে বলে এরকম করছে, কিন্তু না, এর ভিতরে এত প্রশ্ন লুকিয়ে আছে, এত রাজনীতি লুকিয়ে আছে। ওই ভিডিওটা দেখলে মেয়েটা কি বললো, রাস্তাতে কি তামাশা করছে, কিন্তু এর মুখোশ খুলবে আমার এক দাদা ভাই। ওর মুখোশ কীভাবে খুলতে হয়, ও কি, ওর পরিচয়টা কী, আর কোথায় থাকে কি না থাকে, ওর স্বামী কী করে কিংবা ওর ছেলে কী করে, এই ভিডিওটা দেখো, সব বুঝতে পারবে। চলুন তাহলে সব প্রশ্নের উত্তর আপনাদের এবার দিয়েই দেই। যেরকম স্টাইলে উনি ঈশ্বরের নাম করে নতুন সরকারকে অভিশাপ দিলেন, তাতে করে ওনার 3,000 টাকা নয়, একটা অস্কার পাওয়ার যোগ্য। ভালো করে খেয়াল করে দেখুন তো, ওনার হাতে গলায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে সোনাও রয়েছে। সেসব কথা না হলে আমি ছেড়েই দিলাম। এবার আসি আসল কথায়। ওনার ছেলে পেশায় একজন ইঞ্জিনিয়ার। মল্লেশ্বরে রঘুর চাট দোকানের পাশে রয়েছে দোতলা বাড়ি। ওনার স্বামী একজন নামকরা শিল্পী ছিলেন, এমনকি তিনি রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন। সেই ইঞ্জিনিয়ার ছেলের জন্মদিন পালন করেছিলেন মদনমোহন রেস্ট হাউস ভাড়ায় নিয়ে। আর সেই জন্মদিন উৎসবে উপস্থিত ছিলেন এমএলএ তন্ময় ঘোষ থেকে শুরু করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং তৃণমূলের বড় বড় নেতারা। আর ইনি যে একজন জোড়াফুলের সদস্য সেটা ওনার এলাকার সবাই জানেন। কিন্তু যারা ওনার এই নাটকটা দেখে হায় হায় করছেন, সমবেদনা জানাচ্ছেন, তারা এই কথাগুলো কান খুলে শুনে রাখুন। আর বিশেষ করে বিষ্ণুপুরের মানুষদের উদ্দেশ্যে বলছি, একটা সচ্ছল পরিবারের ইঞ্জিনিয়ার ছেলে তার মায়ের প্রতি ঠিকঠাক দায়িত্ব পালন করে কিনা সেটাও একটু ভালো করে খতিয়ে দেখবেন। কারণ একজন ইঞ্জিনিয়ারের মায়ের এরকম আচরণ সভ্য সমাজে শোভা পায় না। এবারে অন্তত আপনারা বুঝতে পারছেন। তো এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো যে প্রতিটা মানুষের কাছে যায়, আর এই মহিলাটা যাতে মুখোশ খুলে যায় যে মহিলাটা কে।